মানে গান শুনেছে একই দিনে ভাইরাল করে ফেলেছে। এই প্রশ্নটা আমি তো তোমাদেরই করতে চাই, তোমরা আমার মেয়েটাকে নিয়ে এসো, আমার কাছে রাখো। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো কি ভিডিও হতে চলেছে। তো এখন আমি রানুদির বাড়ির দিকে যেতে শুরু করেছি। এটার জন্য যাচ্ছি যে রানুদির মানুষটা কেমন সেটা জানার জন্য অবশ্য যাচ্ছি, কেননা অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, ফেসবুকে, যে তার বাড়িতে গেলে খাবার ছুঁড়ে ফেলে দিচ্ছে বা ঝাঁটা দিয়ে তাড়া করছে। হ্যাঁ, অনেক ইউটিউবাররা যায় সেখানে। তো আমি আজকে সেইভাবেই যাচ্ছি, দেখি আমার সাথে কী ব্যবহারটা করে সে, তিনি কেমন ব্যবহার করে আমার সাথে সেটা জানার জন্য। এবং অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো শুনতে চাই তার মুখ থেকে, ঠিক আছে, যে এতগুলো টাকা পেলো সেগুলো সে কী করলো, কেউ নিয়ে গেল কিনা, তার ছেলে মেয়ে কী করেছে বা ছেলে মেয়ে আছে তারা কি দেখে কিনা। চলো দেখা যাক কি হয়। এখন আমি বেরিয়ে পড়ছি রানুদির বাড়ির দিকে। তো প্রথমত আমি আজকে চলে এসেছি রানুদির বাড়িতে। তো আমার সামনে রানুদি অলরেডি গেটের সামনে দাঁড়িয়ে আছে বাইবেল হাতে। রানুদি ভেতরে ঢুকছি তাহলে। তো ভেতরে ঢুকছি, ভেতরে ঢুকে রানুদির সাথে অনেক কথা হবে, চলো দেখে নিই ভেতরে ঢুকে কি কথা হয়। কেমন আছেন আগে বলুন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছে? তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। অনেক দূর থেকে আসছি, প্রায় সেই নিউ টাউন থেকে আসছি। আপনার জার্নিটা একটু বলুন, কিভাবে আপনি গেলেন? আচ্ছা, মানে আপনি 2019-এর কথা জিজ্ঞেস করছেন তো? মানে আজকের কথা তো না, আজ তো আমি কোথাও যাইনি। হ্যাঁ, 2019-এর কথাটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, 2019-এ আমি গেলাম বোম্বেতে, তারপরে কোথায় যেন কেরালা, তারপরে লখনৌ, তারপরে ব্যাঙ্গালোর। আচ্ছা, ব্যাঙ্গালোর যখন 2019-এ গেছি তখন খুব সুন্দর জায়গা, মানে ব্যাঙ্গালোরের যে এয়ারপোর্টটা, ও দারুণ এয়ারপোর্ট। বাট তারপরে যখন নিয়ে গেছে এই 2022-এ, কি জঘন্য চেনা অচেনা এয়ারপোর্ট। হ্যাঁ, সেরকম ব্যাপার ছিল। যাই হোক, তবুও মানে আমার মনে হয় ভাঙচুর করেছিল হয়তো, বা জানি না, ওটা একটু অন্য ধরনের এয়ারপোর্ট দেখেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু 2019-এ যখন গেছি তখন কিন্তু খুব সুন্দর এয়ারপোর্ট দেখেছিলাম। কি আর হিমেশ স্যারের সাথে যে গানটা করেছিলেন সেটা তো বম্বেতে না? বোম্বে। ওটা কি করে যোগাযোগ হলো আপনার? ওটা তো অতীন্দ্র বলে যে ছিল, সে ভাইরাল করেছিল, তার মাধ্যমে ভাইরাল করার পরে তারপরে আমাকে নাকি তপন নিয়ে যায়। তপনের সঙ্গে, মানে তপন যেহেতু পাড়ার বলে আমি তার সঙ্গে গেছি, যদি বেপাড়ার হতো তাহলে আমি যেতাম না। এমনকি অতীন্দ্র আমার জন্য একটা একদমই নতুন মানুষ ছিল, নতুন বলতে কি অচেনা। আচ্ছা, মানে ও একদম অচেনা, আর একই দিনে ও মানে গান শুনেছে একই দিনে ভাইরাল করে ফেলেছে, আমি তো সেটা জানতাম না। আচ্ছা, এবারে নিয়ে গেছে, তারপরে যাওয়ার সময় আমি, তপন আর হচ্ছে অতীন্দ্র, তিনজন গেছি। এবার প্লেন যাত্রী তো বহু, তো ওটা ছিল আমাদের এয়ার ইন্ডিয়া প্লেনে আমরা গেছিলাম বোম্বেতে। আচ্ছা, এই গানটা একবার গাইবেন? শুনবেন? হ্যাঁ, অবশ্যই। হিমেশের গানটা না, হিমেশ, মানে আমরা দুজন গানটা তো ডুয়েট গেছি। तुमसे ही है दिल की लगी, तुमसे ही है ये जिंदगी, तुमसे ही है मेरा जहां, तुमसे ही है थी दीवानगी, तेरी ही मेरी ही, तेरी मेरी, तेरी मेरी कहानी, टक टरा टक टरा, तेरी ही मेरी ही, तेरी मेरी, तेरी मेरी कहानी। বাহ, অসাধারণ গলা কিন্তু। ধন্যবাদ। এখনো সেই গলাটা সেরকমই আওয়াজ আছে। সেরকমই। দারুণ ব্যাপার। এখন আপনার কিভাবে চলছে? তো কথা হচ্ছে যে আমি তো রেগুলার কেউ না কেউ আসতে থাকে, এরমভাবেই ভিড় হয়েতে থাকে। তো মানে কমসে কম সারাদিনের মধ্যে 3-4 যে দল তো আসেই প্রত্যেকটা দিন। তো তার মধ্যে ধরুন আজকে সকাল সকাল আর কেউ আসেনি, আজকে দুপুর থেকে এসছে। তো কিন্তু কি করা যাবে, মানুষজন আসলে তাদের সঙ্গে ব্যস্ত হতে হয়, কারণ তারা ভাবে যে তাদের ভাবাটা, আমি অবশ্য সবসময় সেটা ঠিক মনে করি না, যার ফলে আমি অনেক সময় কী করে তালা মারি এবং তাদের সঙ্গে কথা বলতে চাই না। কিন্তু তারা এমনই একটা পরিস্থিতি সৃষ্টি করে যখন কি তখন রাগটা তৈরি করে। আর ওরকম রাগ, একটা কথা তাহলে জিজ্ঞাসা করি, অনেক ভিডিও আপনার দেখেছি, ঠিক আছে, তো দেখি অনেকে অনেক রকম ছাড়ে, কেউ বলে রানুদি আমাকে ঝাঁটা দিয়ে মেরেছে, রানুদি আমাকে এই করেছে, রানুদি খাবার ছুঁড়ে ফেলেছে। একদম ঠিক কথা বলে। এটার কারণটা কি? এটা যে তারা এসে হয়তো আপনার সাথে ও
ওভার অতিরিক্ত মানে অতিরিক্ত সীমা করে। ছাড়া মানুষের একটা ধৈর্য থাকে তো একটা সীমা ছাড়া বা সীমার মধ্যে ওরা যখন সীমা পার করে তখনই আমার রাগটা হয় ওদের সঙ্গে, কেন কথাই বলে টিট ফর ড্যাট। ধরুন এই যে আমরা সবাই আসছি আপনাকে দেখা করতে, আপনাকে ভালো লাগে বলে আসছি, একটা দিন চলে যাবে যখন দেখবেন আপনার এইসব লোক আর আসা যাওয়া আপনার বন্ধ হয়ে যাবে, একটা নতুন মানুষ পাবে হয়তো, সেখানে চলে যাবে, তখন আপনি কি করে চালাবেন? দেখুন আমার প্রত্যেকটা দিন সকালবেলার উঠে আমি মনে মনে তো মালিককেই বলি, সুতরাং যে মানে সেই আমার সম্বল এটা মনে করি আমি আপনার সেরকম। পাড়াপড়শি কেমন আপনাকে কেমন চোখে দেখে? না আমি সে ব্যাপারে কিছু বলতে চাই না, কারণ যে যার কত যদি মনে করে তাদের পালন করা উচিত ছিল করেনি, সে ব্যাপার তো আছে অবশ্য, কিন্তু আমি কারোর বিষয়ে বলে খারাপ বলে বা তারা কেমন আমি কথাটা সবসময় যখন বলা উচিত ঠিকই বলি, কিন্তু আপাতত বলতে চাই না এই কারণে সবসময় তো সেটা ভালো লাগে না। আপনার মালিককে অ্যাকচুয়ালি যিশু খ্রিস্টের ছবি দেখতে পাচ্ছি উপরে। যিশু খ্রিস্টের ছবি মানে মালিক, যে মানে সবার মালিক আর কি, যে মালিক মানে মানুষ সেই মালিক ছাড়া বাঁচতে পারে না। অবশ্যই। তো মানুষ কেউ তাকে আল্লাহ বলে, কেউ জিসাস বলে, কেউ খ্রিস্ট বলে, কেউ ইয়েশু মাসি বলে, মানে বিভিন্ন নামে বলে, তাই তো? অবশ্যই। তবে আমার একটা বাইবেল আছে, যেটা আমি সেটাকে সঙ্গ মনে করি, সেটা আমার পাশে রাখি বাইবেলটা, এবং বাইবেলটা কখনো মাথায় দিয়ে আবার কখনো বুকের মধ্যে এরকম হয়তো নিয়ে সে প্রণাম করে না, ওরকম করলাম, তারপরে সুই পাশে রেখে দিই, অতটাই বাইবেলটা। এবার বাইবেলটা তিনি কি করেন সে আমি জানি না, কিন্তু বাইবেলটা আমার পাশেই থাকে। যিশু আসে বলেন তো আপনাকে দেখছে? অবশ্যই, সে তো অবশ্যই ভালোবাসে আমাকে নিশ্চয়ই, অবশ্যই কিন্তু অনেক সময় এমন অধৈর্য হয় যে তাকেই শুধু রাখতে আমায় দেখাতে হয়, তুমি মানুষের অত অত্যাচার আমাকে সহ্য করতে কেন দিয়েছিলে বা কেন দাও। তারপরে যখন ভাবি তার কথা, সে তার প্রতি যে দেখুন, মানুষ তো পৃথিবীতে প্রত্যেকটা মানুষই বলতে গেলে সমস্ত দিক থেকে অপরাধী বলা যায়, তাই না? তাদের মধ্যে এমন কোনো বলতে পারবো না যে মানুষটা সাধু, মানে নিষ্পাপ বলা যাবে না, কিন্তু তিনি তো নিষ্পাপ না, যাকে খ্রিস্ট বলা হয় বা যিশু, তাকে চার্চে যান না? চার্চে আমি যাই না, 2019 থেকে আমি কোনো প্রকারে চার্চে যাই না। একটা কোশ্চেন করি, হ্যাঁ অবশ্যই। মেয়ে আসে এখন? এই প্রশ্নটা আমি তো তোমাদেরই করতে চাই, তোমরা আমার মেয়েটাকে নিয়ে এসো, আমার কাছে রাখো। মেয়ে কোথায় থাকে? তা আমি তো নিজেও জানি না, তুমি কি করে বলবো বলো? এখন আপনার কাছে টাকা পয়সা বলতে কেমন কি আছে? মানে সংসার চালাবার মতো অবস্থায় আছেন? সংসার চালাবার কি, নিজেরটা ধরুন, আপনি আপনার নিজের একটা দেখা যাচ্ছে, আপনার জামা কেনা বা একটা বাইরে গিয়ে একটা ফল খাওয়া বা কিছু জিনিসপত্র আনা, এরকম কিছু চালানোর জন্য টাকা পয়সা আছে, যেমন ব্যাংক ব্যালেন্স এখন আছে? না কোনো আমার হাতে নেই, কোনো ব্যাংকের বই নেই, কিছু না। এই যে গান গেয়েছিলেন, এদের টাকা পেয়েছিলেন, এই তো আপনার ব্যাংকে তো বই থাকার কথা, মানে ব্যাংকে বই করে দেয়নি? না, চিটিংবাজি কারবার করেছিল, আমি কি করবো তাই জন্য বলুন? ব্যাংকে বলুন, আর যারা ব্যাংকে সঙ্গে মানে পরিচয় করিয়েছিল ওইসব মানুষ যাই বলুন, তখন এই ব্যাপারে খুব ভালো জানতো যে চিটিং হচ্ছে আমার সঙ্গে বা হয়েছিল, তথাপি ওরা কোনো বিরোধ করেনি, মানে ওরা ওটাকেই একসেপ্ট করেছিল, যেটা না একসেপ্ট করা উচিত তাই করেছিল, এবং যেমনটা করেছিল যেমনটা ভুগেছিল হয়তো বা ভুগছে। মানে এখন কোনো ব্যাংকের বই টই আপনার কাছে কিচ্ছুই নেই? না, আমার কাছে নেই, কোনো ব্যাংকের বই নেই। তো আপনিও তো একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন, আপনি নিজের গাওয়া আমি তো গানগুলো। কিছুই পারি না, যেমন ধরুন মোবাইল অপারেট করতে পারি না, এটা হচ্ছে প্রথম কথা। মোবাইল থাকলেও কোনো জানি না, কারণ কি আমি অপারেট করতে পারি না, তো কী করে জানবো? তো না থাকা তো সে তো আরও পরের কথা। আমার স্বার্থের কথা কেউ ভাবে না, আমি তো স্বার্থপর নয়, আমার কাছে কেউ ভাবে না, কিন্তু যারা আসে প্রত্যেকে নিজের স্বার্থের জন্য বা এসেছিল বা ভবিষ্যতেও হয়তো আসবে, কিন্তু সব নিজের স্বার্থের জন্য, আমার জন্য কেউ আসে না। আমার বছরের দিন কেমন যায় সেটাও আমার মনে হয় না, সবাই ভাবে হ্যাঁ যে আমায় ভালোবাসে শুধু সেই হয়তো চিন্তা করে আমার জন্য। আর বিশেষ করে মানুষের ভালোবাসা নিয়ে খেলা করা এটা জঘন্য পাপ, অপরাধ, সে তুমি যার ক্ষেত্রেই বলো, যে ক্ষেত্রেই বলো, ভালোবাসাটা। আর ভালোবাসাটা তো আমি খারাপ দিক দিয়ে ধরছি না, একটা ভালো সম্পর্ক ধরছি, যে মানে ভালোবাসা। আর ভালোবাসাটা যখন খুন করে টাকারই লোভে, তখন সেই ভালোবাসাটা সহজে ফেরত পায় না, ভালোবাসা হচ্ছে মালিকের দান, বুঝলে? সেই ভালোবাসা থেকে বঞ্চিত হলে মানুষ বাঁচতে পারে? যাই হোক, অনেক কথা আমাদের সাথে হলো, এখন চলে যাওয়ার পালা বাড়িতে। আর অবশ্যই কথা হয়েছিল, তবুও হলো না, এইরকম একটা গান একটা গান গিয়ে শুনিয়ে দিন, একটা লাস্ট একটা গান গাইবে বলছে, শুনে নিন রানুদির গলা।
তোমার যেমন তুমি যেমন বলে কথা হয়েছিল, তোমার কথা হয়েছিল ওর গান শোনো। বলেন করেন তাহলে একটা গান। কথা হয়েছিল তবু কথা হলো না, আজ তুমি আসবে বলে তুমি কেন এলে না, তুমি কেন এলে না। বাহ, খুব সুন্দর গলা। ধন্যবাদ। কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। খুব ভালো লাগলো, ভালো থাকবেন আর ভিডিওটা ভালো করে দেখবেন সবাই, লাইক শেয়ার সবকিছু করবেন আর রানুদির পাশে থাকবেন, এটাই আমার বলার কথা। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। ও মাই গড, ভালো থাকবেন। তোমার গন্ধটা সুন্দর, হাতে তোমার কুকিং করো নাকি? আমি রান্না করতে পারি, হ্যাঁ আমি মাংস রান্না করতে পারি, বিরিয়ানি রান্না করতে পারি, তারপরে আপনার কি বলে চিলি চিকেন, ফ্রাইড রাইস, সব কিছু রান্না করতে পারি। অনেকদিন খাইনি চিন্তা। এবার আনবো, ঠিক আছে, টাটা। তো রানুদির বাড়িতে গিয়ে একটা জিনিস বুঝতে পারলাম যে রানুদি মানুষ হিসাবে খারাপ না, মানুষ হিসাবে ভালো, কিন্তু আমাদের মতো যেমন স্বাভাবিক মানুষ, কিন্তু তিনি কিন্তু স্বাভাবিক না, তিনি কিছুটা হলেও ভারসাম্যহীন। কারণ তার কথাবার্তায় যেটা আমার প্রমাণ হলো, যেমন আমি যদি কিছু জিজ্ঞেস করি, তার প্রশ্ন যদি করি, তার প্রশ্নের উত্তর দিতে দিতে সে অন্যদিকে চলে যাচ্ছে, অন্য একটা উত্তরে চলে যাচ্ছে। তো তাই থেকে বুঝতে পারলাম যে মানসিকভাবে সে আমাদের মতো না। যদি মানসিকভাবে আমাদের মতোই হতো, তাহলে সে চিন্তা করবে যে ভুবন বাদক, যিনি বাদাম কাকু, বাদাম গান করে ভাইরাল হওয়ার পরে তিনি যা অর্থ উপার্জন করেছে সেটা নিজের কাছে রেখেছে এবং সেই টাকা দিয়ে তিনি গাড়ি বাড়ি সব কিছু করেছে। কিন্তু রানুদির বাড়িঘর দিকে সেটা মনে হয় না, বা হচ্ছেও না, বা হবে না। কারণ তিনি যে টাকা পেয়েছিল সেই টাকাটা তিনি নিজে ভোগ করতে পারেনি, তার মেয়ে বলো বা তার সাথে সেই সময় যেসব লোকজন ছিল তারা কেউ না কেউ সেই টাকাটাকে ইউটিলাইজ করেছে বা খরচ করে ফেলেছে, নিয়ে চলে গেছে, এক কথায় ধাপ্পাবাজি দিয়ে নিয়ে গেছে। এখন তিনি আগের মতো অবস্থায় আছে যে অবস্থায় ছিল। এবার অনেকে বলতে পারে উল্টোপাল্টা কথা বলার জন্য আজকে তিনি তার সম্মানটা হারিয়েছে। স্বাভাবিক মানুষ হলে তো এগুলো বলবে না, কিন্তু স্বাভাবিক না, এটা তো সবাই বুঝতে পারছে, দেখলেও বুঝতে পারে, তার কথাবার্তা শুনলেও বুঝতে পারবে। আর একটা কথা বলার হলো যে সমস্ত ইউটিউবার আমরা যাই বা যে সমস্ত ইউটিউবাররা যায়, তারা কিছু না কিছু খাবার দাবার নিয়ে যায়, কিন্তু একটা জিনিস বলবো যে তার জন্য শুধুমাত্র সেই দিনের জন্য খাবার দাবার নিয়ে যেও না, বা সেই খাবার দাবার নিয়ে গিয়ে ভিডিও করে পোস্ট করো না যে আমি খাবার দিলাম, এটা দিলাম, ওইটা দিলাম, খাচ্ছে, ফেলে দিচ্ছে, ঠিক আছে, এইসব ভিডিও করো না। খাবার যদি দিতেই হয় তাহলে তাকে এমন একটা খাবার দাও যে তুমি চলে যাওয়ার পরেও সে তার 2-3 দিন সেই খাবারটা খেয়ে থাকতে পারে, সেটা চালও হতে পারে, ডালও হতে পারে, আলুও হতে পারে। তো এমন খাবার দাও। কারণ আমি একটা জিনিস যে দেখলাম যে আমি যদি না যেতাম তাহলে আজকে তার খাওয়া জুটতো না, ঠিক আছে, তোমরাই তুলেছিলে, আবার তোমরাই নামিয়েছো, এখন সে বিপদে আছে, ঠিক আছে। আর একটা কথা বলার, যে এসব খাবার দিচ্ছ বা কেউ যদি টাকা পয়সা দাও, এগুলো নিয়ে ভিডিও করে দেখিও না, অন্য সব ভিডিও করো, এইসব ভিডিও করো না। কেননা আবার যদি দেখে যে ভিডিওতে যে তোমরা তাকে টাকা দিচ্ছ, তখন আবার সেই লোকগুলোই কিন্তু তার কাছে ফিরত আসবে এবং বলবে যে তুমি তো টাকা পেয়েছো, দাও, তো যেটা দেবে সেটা আড়ালে দাও। যাক, ভিডিও আর কিছু বলার নেই, এইটুকুই বলার। তো ভিডিওটা দেখবে সবাই এবং শেয়ার করবে বেশি বেশি করে এবং লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমিও আগামী দিনে তাকে একটু হেল্প করতে পারি। রাখলাম, টাটা, বাই বাই।